রাতের আধারে গাছ কেটে উজাড় হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝের চরের সংরক্ষিত বন। এলাকাবাসীর অভিযোগ, শুধু গাছ কাটাই নয়, বনের জমি দখল করে মাছের ঘেরের আয়তন বাড়াচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। কিন্তু সব দেখেও উদাসীন বন বিভাগ। তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। শুধু নামেই সংরক্ষিত বন, আদতে রাতের আধারে একের পর এক কেটে উজাড় করা হচ্ছে বন। বনখেকো চক্রের সামনে দুর্বল খোদ বন বিভাগ। কোনো গাছ রাতেই পাচার হয়ে যাচ্ছে, আর যেগুলো করা যাচ্ছে না সেগুলো বনে রেখেই সুযোগ বুঝে পাচার করছে চক্রের সদস্যরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চর যমুনা গ্রাম ঘেঁষা মাঝের চরের সংরক্ষিত বনের গাছ এভাবেই উজাড় হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, গাছ কাটার বিষয়ে কেউ প্রতিবাদ করলে তার বাড়ির পুকুরেই কাটা গাছের টুকরো ফেলে রাখছে চক্রটি। এই যে জায়গাগুলো স্যার, এইগুলো বন বিভাগ ছিল, এবং বড় বড় গাছ ছিল একটা। এই গাছগুলা কাইটে রাত্রে কাইটে লই যায়। এই বন দিন দিন উজাড় হয়ে যেত। রাতের আধারে কারা গাছ কাটে, কে কাটে, নিয়ে যায় গাছ। এই বনের গাছ কাটতে আমার ঘেরে ফালায়, এই যে অনেকগুলা গাছ ফালাইছে। এইখানে ছিল বন বিভাগের জায়গা, প্রায় 1.5 একরের মতো জায়গা এই ঘেরের অন্তর্ভুক্ত করছে গাছ কাটতে। এলাকাবাসী আরো জানায়, সংরক্ষিত বনের জমি দখল করে স্থানীয় মাছের ঘের মালিক জুয়েল শিকদার তার ঘেরের আয়তন বাড়িয়েছেন। এছাড়া ঘেরের পানি নিষ্কাশনের জন্য বনের মধ্যে ভেকু মেশিন দিয়ে তৈরি করেছেন নালা ও কালভার্ট, যার সবই ঘটছে বন বিভাগের চোখের সামনে। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন ঘের মালিক। আমাদের একটা জমির কাগজ আছে, এবং আমাদের জমির রেখাটি কিছু জমির বন্দোবস্ত, এই নিয়ে আমি ঘের করছি। আমার ঘেরের বাগানের এরিয়া ধরেন জমির সীমানা। মাঝের চরের সংরক্ষিত এই বনাঞ্চল বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জের কানকুনিপাড়া ফরেস্ট ক্যাম্পের আওতায়। ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গাছ কাটার বিষয়টি নজরে আসেনি তার। আর বনে তো কোনো নির্ধারিত কোনো নাই, কি বলে, সীমানা পিলার নাই। ওরা ওইভাবে আর কি একটু একটু করে দখল করে, এই ধরনের একটা প্রবণতা। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বনায়ন উজাড় করার বিষয়টি বেশ কয়েকবার বন বিভাগকে জানিয়েছেন তিনি। রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত বনাঞ্চলের ধ্বংস এবং অপব্যবহারের যে খবরগুলো আমরা পাচ্ছি, এগুলো আমরা বিভাগীয় বন কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব। প্রায় 50 বছরের পুরনো এ বনায়ন জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলীয় এ এলাকার মানুষকে ঢাল হিসাবে রক্ষা করে আসছে। দ্রুত বন রক্ষায় ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। সিরাজুম্মনি শুভ, নাগরিক।